শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন বিরোধীদের জীবন দুর্বিষহ করে দেওয়া হবে। হুঁশিয়ারি ক্যানিং পূর্বের বিধায়কের, প্রশাসন শাস্তি না দিলে জনগণ শাস্তি দেবে, বিরোধীদের জীবন দুর্বিষহ করে দেব। খড়গাছির প্রতিবাদ সভা থেকে হুঙ্কার শওকত মোল্লার। কি আমাদের ছেলেরা তৈরি তো? একটু জোরে বলতে হবে তো, শুনতে পাচ্ছে না। কি আমরা তৈরি? ধন্যবাদ সকলকে। সেই মানসিকতা নিয়ে ফিরতে হবে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের। ওদের বাঁচাতে কেউ পারে না, একটু বাঁচাতে পারে এই নয়, মুদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলে। এই কথা যখন বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যখন তিনি হুঙ্কার দিচ্ছেন বিরোধীদের উদ্দেশ্যে, তখন ভাঙড়ের আইএসএফ বিধায়ক শওকত, আমরা কথা বলছিলাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে শওকত মোল্লার এই বক্তব্য নিয়ে। নওশাদ কি বললেন শুনুন। গণতন্ত্রের পক্ষে থাকে তাদের বিজয় হয়, যারা গণতন্ত্রের পরিপন্থী তারা পরাজিত হয়। আজকে চিৎকার চেঁচামেচি করছে, এটা মনে রাখা দরকার। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এইনাকে বলেছেন, এই শওকত মোল্লাকে বলেছেন নটোরিয়াস ক্রিমিনাল। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বলেছেন তুই বোমবাদী। সুতরাং ওনার কাছ থেকে, শওকত মোল্লা সাহেবের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা আমাদের মনে দিতে হবে। তারপরেও বলবো শাহজাহান শেখকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি কত কি নামে তাকে অভিহিত করা হতো, অত উপাধি ছিল। আজকে বাঘ থেকে সে বিড়ালের থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে। এই শওকত মোল্লা সাহেবের অবস্থা আগামী দিনে এই ধরনের হবে। যারা গণতন্ত্রের পরিপন্থী তাদেরকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। জামুরিয়ার সিঙ্গারন নদী কিন্তু আজকে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর যে পাড়গুলো রয়েছে দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। মৌজা ম্যাপে যতটা নদী আছে ততটা নদী ফিরিয়ে দিতে হবে। 2-3 দিনের মধ্যে ডিএম এর কাছে লিখিত আমরা কমপ্লেন দেবো। যদি ডিএম সাহেব ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে বড় আন্দোলন করা হবে।